বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। এবার খেলা হবে দক্ষিণ আফ্রিকার সাথে। তাই দক্ষিণ আফ্রিকার প্লেয়াররাও কিন্তু মুস্তাফিজকে চেনার চেষ্টা করছে। তাদের যে ভিডিও অ্যানালাইটিক্যালের পার্সন আছে তাদের কাছ থেকে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করছে মুস্তাফিজকে কিভাবে খেলা যায়। কেননা মুস্তাফিজ কখন কি করে বসে সেটা কিন্তু তারা নিজেরাও জানে না। এইদিকে আইপিএল সম্প্রতি খেলে এসেছেন মুস্তাফিজ, সেখানে দেখা হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এডিন মার্করাম, কুইন্টন ডিকক, ক্লাসেনের মতো প্লেয়ারদের সাথে। এছাড়া ডেভিড মিলারও ছিলেন। ডেভিড মিলার তো বলেই দিয়েছেন যে মুস্তাফিজকে খেলা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। আইপিএলও দেখেছি, আমরা একসাথেই একই সিজনে খেলেছি। এছাড়া মার্করামও তিনিও কিন্তু মুখ খুলেছেন মুস্তাফিজকে নিয়ে। ডেভিড মিলার বলেছেন মুস্তাফিজের 4টি ওভার যদি আমরা ধীরে সুস্থে খেলতে পারি এবং অন্য বলারের উপর যদি আমরা চড়াও হতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো একটা স্কোর করা সম্ভব যদি প্রথমে ব্যাটিং করি। আর লাস্টে ব্যাটিং করলেও কিন্তু আমাদের মুস্তাফিজকে দেখেই খেলতে হবে, মুস্তাফিজকে আমরা কোনো উইকেট দিব না। এদিকে এডিন মার্করাম ক্যাপ্টেন, তিনি তাদের সকল সদস্যকে জানিয়ে দিয়েছে যে আমরা মুস্তাফিজকে ধরে ধরে খেলবো। মুস্তাফিজ যদি একটা খারাপ বল করে সেই খারাপ বলটাই মারবো, এছাড়া কিন্তু আমরা এক্সট্রা কোনো কিছু করতে যাব না। কেননা মুস্তাফিজুর রহমান কখন স্লোয়ার কাটার দিয়ে দেয় সেটা কিন্তু সত্যি বোঝাটা খুব কঠিন। প্রশংসায় ভাসালেন মুস্তাফিজকে, আর কেনই বা ভাসাবেন না। আইপিএলের খুব কাছ থেকে দেখেছেন মুস্তাফিজের বিধ্বংসী বোলিং, ইউএসের সাথে সিরিজেও দেখেছেন, আর বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে তো প্রায় ধসিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। কাজেই সবাই সতর্ক দক্ষিণ আফ্রিকার। দেখা যাক কি হয়। রাজন চৌধুরী, ক্রিকেট ব্যাট।